আসসালামু আলাইকুম। ইখলাস হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমি ডাক্তার মোস্তফা, হোমিওপ্যাথিস্ট। আজ আলোচনা করব ভাইরাস জ্বর, ভাইরাল ফিভার। এই জ্বরের চিকিৎসায় অত্যন্ত কার্যকর কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আজকের ভিডিওতে ওষুধের নাম, শক্তি এবং সেবনবিধি বিস্তারিত আলোচনা করা হবে। তাই আশা করি পুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্প্রতি দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক বাড়িতে কোনো না কোনো সদস্য ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন। আর ভাইরাস জ্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই জ্বরে আক্রান্ত হলে বাড়ির অন্যান্য সদস্যরাও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। বিশেষ করে 2025 সালের জুন, জুলাই, আগস্ট এই সময়টিতে যে ভাইরাস জ্বর দেখা যাচ্ছে, জ্বরে রোগীর লক্ষণগুলো অত্যন্ত কষ্টের। কোনো রোগী 8 দিন, 10 দিন, 12 দিন কষ্ট পাচ্ছেন, তারপরেও সেরে উঠতে পারছেন না। আমরা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় দেখতে পাচ্ছি আমাদের কাছে যদি রোগীরা প্রথমেই আসে 2 থেকে 3 দিনের ভিতরে সুস্থ হয়ে যাচ্ছেন, আর যদি একটু দেরিতে আসে তাহলে 2-5 দিন লাগবে, সর্বোচ্চ লাগছে। তো এই জ্বরের শুরুতেই যদি রাস্টক্স 30 সকালে একবার এবং বিকাল 3টায় একবার 2 থেকে 3 দিন সেবন করা যায়, প্রথমেই জ্বরটা সেরে যায়। আর যদি একটু দেরিতে আসে সেক্ষেত্রে জেলসেমিয়াম এবং ইউপেটোরিয়াম পারফো এই 2টা ওষুধ লাগতে পারে। তো জেলসেমিয়াম সেবন করবেন কখন? যদি দেখা যায় রোগী অত্যন্ত দুর্বলের জন্য বিছানা থেকে উঠতে চায় না, আর সেই সাথে মাথা ব্যথা, মাথা ভার, সেক্ষেত্রে জেলসেমিয়াম 30 2 থেকে 3 দিন সেবন করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর যদি দেখা যায় রোগী অত দুর্বল না কিন্তু প্রচণ্ড ব্যথা, গায়ে ব্যথা, গিরায় ব্যথা, সেই সাথে মাথা যন্ত্রণা আর জ্বর মাঝে মাঝে আসা যাওয়া করছে, সেই ক্ষেত্রে ইউপেটোরিয়াম পারফো 30 এটা সেবনে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এটাও সকালে একবার, সন্ধ্যাবেলা একবার। ইউপেটোরিয়াম পারফো 30 মনে রাখবেন, প্রত্যেকটা ওষুধ 1 চামচ পানিতে 2 থেকে 5 ফোঁটা দিয়ে সবটুকু পানি সেবন করবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। হোমিওপ্যাথিক মেডিসিন এবং চিকিৎসা সংক্রান্ত পরবর্তী যে কোনো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।